সব নিয়ে গেছে, আমার কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, বাবা মায়ের তিল তিল করে জমানো টাকা, যেটি তার মেয়ের বিয়ের জন্য রাখা হয়েছিল, সেটি হারিয়ে একজন মায়ের যে কান্না, একটা আর্তনাদ, সেটি আমরা দেখছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলার যে উত্তর ফকিরপুর আলম মঞ্জিল, সেখানে গতকাল বিকেল ৩টার সময় এই যে আলম মঞ্জিল, সে আলম মঞ্জিলের যিনি মালিক সহ মোট ৩জন ভাড়াটিয়া, তারা সবাই বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে ওত পেতে থাকা কে বা কাহারা এই যে আলম মঞ্জিলের ৩টি পরিবারের যে গচ্ছিত স্বর্ণ এবং নগদ অর্থ, প্রায় অর্ধ কোটি টাকার মতো, মেরে সেটি দিব। নিয়ে গেছে। যে মায়ের কান্না দেখেছেন, তারই নিয়ে গেছে তার মেয়ের জন্য যে জমানো 7 ভরি স্বর্ণ এবং 7 লক্ষ নগদ টাকা, সেটি কিন্তু নিয়ে গেছেন। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। দর্শক, আমরা তাদের কাছ থেকে শুনবো এই ঘটনার বিবরণ। ভালোবাসার চুরি হয়েছে, আমার মেয়ের জন্য জমানো সব শেষ। আমার টাকা পয়সা গহনাগাটি মেয়ের জন্য কত কষ্ট করে 7 করে স্বর্ণ রাখছি, মেয়ে বিয়ে দিতে হবে না। আমার টাকা আমার হাজবেন্ডে আনি রাখছে, গরু বেচার টাকা আমি ব্যাংকে রাখতে পারিনি, এগুলো নিয়ে গেছে। আমাদের কিচ্ছু নাই, সব শেষ করে ফেলছে। আপনারা একটু দয়া করেন আমাদেরকে, কোনো কেউ কিছু বলতেছে না, পুলিশও ধরতেছে না, প্রশাসনও কিছু বলতেছে না। আপনারা রক্ষা করেন আমাদেরকে। আমার বাবা আমাদের জন্য খুব কষ্ট করে সবকিছু আর্ন করে। আমাদের এত বড় ক্ষতির জন্য আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমার বাবা আমাদের জন্য সবকিছু খুব কষ্ট করে জোগাড় করছে। আমার স্বর্ণ আমার জন্য রাখা, মামামের জন্য রাখা, আমি এগুলো সবকিছুর খুব দ্রুত বিচার চাই, যাতে সবকিছু আবার ফেরত দেয়। আমি প্রশাসনের কাছে বিচার চাচ্ছি, যাতে পাই। আমার বাবা মায়ের কষ্টে 7 লক্ষ টাকা, 7 ভরি স্বর্ণ, সবকিছু আমি ফেরত চাই, যাতে প্রশাসন এটার বিচার করে। আমার বাসায় গতকালকে যে চুরি হয়েছে, ওই চুরিতে আসলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমার এই আলমারিতে অনেক কিছু জিনিস ছিল। এখানে আপনারা 2টা ড্রয়ার দেখতেছেন খোলা। এই ড্রয়ার গুলিতে আমাদের বেশ কিছু জমানো টাকা ছিল, আমার বাচ্চাদের অনেক জমানো টাকা ছিল, আমার জাকাতের জন্য কিছু টাকা পয়সা ছিল, আমার ব্যাংক ব্যালেন্স গুলো ছিল, এবং এই যে সমস্ত কাপড় চোপড় দেখতেছেন, এখানে অর্নামেন্টসও ছিল আমার। এই জায়গা থেকে, ড্রয়ার থেকে 2 ভরি পরিমাণ অর্নামেন্টস তারা নিয়ে গেছে। এবং সেই সাথে যে টাকাগুলো ছিল, ক্যাশ টাকা, আমার জমানো দীর্ঘদিনের অনেক কষ্টের টাকা, এই কষ্টের টাকাটাও তারা সব কাপড় চোপড় থেকে একদম খুঁজে খুঁজে, একদম প্রত্যেকটা কাপড় চোপড় তারা এলোমেলো করে এখান থেকে টাকা পয়সা নিয়ে গেছে। তো এটা আসলে আমার জন্য অত্যন্ত কষ্টের একটা বিষয়, কারণ দীর্ঘদিনে আমার জমানো টাকা থেকে তারা আমাদের এই যে স্বর্ণালংকার, এই সবকিছু তারা নিয়ে গেছে। তা আসলে কি বলবো, প্রশাসনের কাছে আমাদের কাছে একটা বিশেষ আকুল আবেদন, যে তারা যাতে আমাদের প্রত্যেকের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, অন্তত তারা ক্ষয়ক্ষতির জন্য যথাযথভাবে আইনি পদক্ষেপ নেয়। একজন এলাকা বিশেষ হিসেবে নোয়াখালী পৌরসভার আমার বিশেষ আবেদন রইল তাদের কাছে। গতকাল ঠিক বিকাল 2টা থেকে 3টার মধ্যে ঘটনাটা ঘটে আমার বোনের বাসায়। নোয়াখালী সদর ফকিরাপুল আলম মসজিদের পাশেই থাকে। এখানে এই ঘটনাটা ঘটিয়েছে একটি চক্র, তার ফুটেজ সহ প্রশাসন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত, গতকালকের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত তাদের কোনো তৎপরতা দেখতেছি না। আমার বোনের জমানো টাকা ছিল, আমার ভাগ্নির বিয়ের জন্য গয়না ছিল, ওই গয়না সবগুলো নিয়ে গেছে। 9 লাখ টাকা, গরু বিক্রি করা টাকা, ওই ওই টাকা পর্যন্ত নিয়ে গেছে। আমার বোন সর্বশান্ত হারা হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং বাংলাদেশের যে রানিং প্রধানমন্ত্রী, ওনার কাছে আকুল আবেদন, যেন বিষয়টা আমাদেরকে দেখেন। আমরা এর বিচার চাই। আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে, যে সিসিটিভিতে যে মানুষটির ফুটেজ পাওয়া গেছে, ওর নামে মামলা আছে, তারপরও প্রশাসন কেন এরকে ধরা হচ্ছে না, এর কোনো বিচার করতেছে না। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন, যেন এই এই কুখ্যাত সন্ত্রাসী, চোরের, ডাকাতের যেন বিচার হয়, এবং আমার বোনের যে স্বর্ণ অলংকার, টাকা পয়সা যেগুলো নিয়ে গেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলোর জন্য খুব দ্রুতভাবে উদ্ধার করে দেয়। আমার বোনের বাসার পাশাপাশি আরো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও যেন এই স্বর্ণ অলংকার গুলা, টাকা পয়সা যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসন যেন এগুলো নিয়ে গুরুত্ব দেয়, এবং তারা যেন এগুলো উদ্ধার করে দেয়।
আপনাদের কাছে আকুল আবেদন, বাংলাদেশের মানুষ একটু সোচ্চার হন, এগুলো নিয়ে ডাক তুলুন। প্রশাসনের দৃষ্টি আমি আবার আকর্ষণ করছি, আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে দেন, আমরা নিশ্চয়তা চাই আপনাদের কাছে। এখানে আমার বোন বাসা ভাড়া থাকে, ঈদের ছুটিতে ভাইয়া বাইরে গেছিল, আর গতকালকে আপু আমাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিল, তখন এসে দেখে যে এই অবস্থা, আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন এগুলো খুব দ্রুত বিচার করে এবং অপরাধী যে তাকে খুব দ্রুত ধরে। দর্শক, আমরা তাদের এই যে শেষ গচ্ছিত যে সম্পদ, অর্থ এবং স্বর্ণ অলংকার হারিয়ে তারা অনেকটাই পাগল প্রায়। তারা প্রশাসনের কাছে হাত জোড় করে অনুরোধ করেছেন অনতি বিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত সিসিটিভি ফুটেজ দেখে অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ তারা দাবি করেছেন এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নোয়াখালীর সদর উপজেলার উত্তর ফকিরপুর আলম মঞ্জিল থেকে সাইফুর রহমান রাসেল, চ্যানেল নোয়াখালী।